ট্রেনের অবস্থা থেকে আদৌ বুঝতে পারছো যে এটা জেনারেল না স্লিপার? তো এভাবেই আমরা হাওড়া থেকে রওনা দিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। রাস্তায় পড়লো কত নতুন নতুন জিনিস, যেগুলোকে এক্সপ্লোর করলাম। কোলাঘাটের থার্মাল পাওয়ার স্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু এক্সপ্লোর করতে করতে রাত্রি বেজে গেল 1:30। আর আমার না এটা খুব বাজে স্বভাব, কেউ ঘুমোলে তার পেছনে লাগা। মোদ্দা কথা, আমার সাথে ট্রেনে ট্রাভেল করাটা বেশ বিপজ্জনক। তবে আসল স্ট্রাগল তো করছিলেন এনারা। আমরাও কিছুটা স্যাক্রিফাইস করে আমাদের সিটগুলো দিয়েছিলাম ওনাদেরকে বসতে। তো এই করতে করতেই সকাল হয়ে গেল আর আমরা চলে এলাম ভুবনেশ্বর। আর প্রথম দেখাতেই না ভুবনেশ্বরের প্রেমে পড়ে গেছি, এতটাই ক্লিন সিটি। ইসকনের গেস্ট হাউসে আজকে আমাদের থাকার ব্যবস্থা। তো চলো আজকে তোমাদের ইসকনের গেস্ট হাউসটা ঘুরিয়ে দেখাই। রুমটা আমাদের ভারী পছন্দ হয়েছে, বেশ একটা বহু ভাইব ছিল। খাটিয়া থেকে শুরু করে সবটাই এত সুন্দর ম্যাচ করে করা ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আর এটার জন্য আমাদের চার্জেস করেছে 2500 টাকা পার ডে। তো চলো এবার তোমাদের দেখাই দ্য বেস্ট পার্ট, যেটা হচ্ছে এই ব্যালকনিটা। আমার খুব ভালো লেগেছে, দরজাটা খুললেই এরকম সুন্দর গ্রিনারি দেখতে পাওয়া যায়। আর এই যে আওয়াজটা হচ্ছে, প্লিজ এটার জন্য আমায় ক্ষমা করে দাও। আমি এখন পুরীতে আছি আর পুরীর ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের জন্য ভয়েস রেকর্ড করছি।